14 মাসে 360 পিস বাচ্চা পাচ্ছি। 360 পিস বাচ্চা। আমি যদি সর্বনিম্ন বাচ্চাও বিক্রি করি তাহলে 7,000 করে বিক্রি করব, তাও প্রত্যেক মাসে আমার 1,30,000 টাকা থাকবে। দর্শক আসসালামু আলাইকুম, চলে এসেছি গারলের একটা চারণভূমিতে। দেখতে পাচ্ছেন অনেকগুলো গারল পিছনে খাচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই গারল লালন পালন করছেন পিয়াস শেখ। ওনার খামারের নাম হচ্ছে পিয়াস অ্যাগ্রো ফার্ম। তরুণ মানুষ এই গারলের খামারে সময় দিচ্ছেন, এখান থেকে ভালো আয় করছেন। আমরা একটু জানানোর চেষ্টা করব এই গারল লালন পালন করতে গেলে আসলে খরচ কীরকম, আয় হচ্ছে কীরকম, ব্যয় হচ্ছে কীরকম, কী কী খাওয়াচ্ছেন, রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, পিএসের নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন, গারল সম্পর্কে পরামর্শ নিতে পারবেন, ওনার খামার ভিজিট করতে পারবেন। চলুন তাহলে পিএসের কাছে যাই, পিএসের কাছ থেকে জানার চেষ্টা করে গারল লালন পালন সম্পর্কে। পিএস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। এই অনেকগুলা গারল আছে, হ্যাঁ। তুমি দীর্ঘদিন যাবৎ লালন পালন করতেছো। অনেকে হয়তো তোমার খামারটা ভিজিট করবে, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়, নাম সহ ঠিকানাটা বলবা। আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস শেখ, আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, দামোদর উপজেলা। আমার ফার্ম হচ্ছে দুলালনগর গ্রামে। আচ্ছা, এখানে অনেকগুলা গারল দেখা যাচ্ছে, সেখানে আসলে কয়টা গারল আছে? এখানে এখন 200 প্লাস রয়েছে। 200 প্লাস গারল। আচ্ছা, আমরা অনেক কিছু খামার করতে পারি, যেমন ছাগলের খামার, গরুর খামার, হাঁসের খামার। তো এই খামারগুলো বাদ দিয়ে আমরা এই খামারে ঝুঁকবো কেন? কেননা দেখেন, আপনার গারল, আমি যদি আমার এখানে 200 গারল পালন করতেছি, একদমই অল্প খরচে, সীমিত খরচে কিন্তু পালন করতেছি। পার ডে 150 টাকা 200 টাকা এমন খরচ পড়ে এই 200 গারলের উপরে। 200 গারল লালন পালন করতে মাত্র 150 টাকা খরচ। জি, 150 থেকে 200 টাকা। তাহলে আপনি হিসাব করেন যে 1 টাকা করে পার পিস খরচ পড়তেছে। আর সেক্ষেত্রে আপনি যদি ছাগল পালন করতে চান, আপনাকে পার ডে একটা ছাগলের পিছনে 15 থেকে 20 টাকা খরচ করতে হবে এবং অনেক পরিশ্রম। আর আমার এখানে দেখেন 200 গারল লালন পালন করতেছি, এরা কিন্তু দলবদ্ধ প্রাণী। এখানে 2টা কর্মচারী আছে আমার, এদের মাসিক খাওয়া দাওয়া, এদের বেতন মিলাই 30,000 টাকা খরচ যায় দুজনের। এই 30,000 টাকাতে আমার কিন্তু পার মান্থ চলে যাচ্ছে 200 গারল। কিন্তু ছাগল পালন করতে গেলে এটা হয় না, এবং এদের খরচ, খাবার খরচ নেই বলে চলে, সবটাই মাঠে চারণভূমিতে খাই। আচ্ছা, ছাগলের তো রোগবালাই একরকম, সবাই জানে যে একটুতেই আসলে সমস্যার সম্মুখীন হইতে হয়, ছাগল মারা যায়। সেক্ষেত্রে কি গারলে এই সমস্যা আছে? গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, বেশি। এদের অসুখ বিসুখ খুবই কম হয়, কিন্তু এদের নিয়মিত চিকিৎসাগুলো করতে হবে। চিকিৎসা না করলে সমস্যা হবে। যেমন কি কি চিকিৎসা করতে হয়? চিকিৎসা করতে হবে আপনার, কৃমিনাশকটা বেশি সমস্যা দেখা দিবে, কৃমিনাশকটা বেশি করতে হয়। আপনার 2 মাস বা 3 মাস, 2.5 মাস পর পর করতে হবে, এবং ভার্মিক করতে হবে 6 মাস পর পর, কলিজা কৃমি 6 মাস পর পর। টোটালে 3টা চিকিৎসা করতে হবে। এবং আমার এই 200 গারলে আপনার যদি কৃমিনাশক করি সর্বোচ্চ 3,000-3,500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, এবং ওই ভার্মিকও একই খরচ হয়ে যায়। তবে মানে আপনার ডাক্তার খরচ মিলাই 1,000-3,000 খরচ হয় 200 গারলের উপরে। আর যদি ভার্মিক করতে সেক্ষেত্রে 3-4 হাজার টাকা খরচ হবে, কলিজা কৃমিতেও আরও একটু কম হবে। আচ্ছা, এই যে তোমরা গারল লালন পালন করতেছো, গারল লালন পালন করতে গেলে এখানে তো একটা ভালো প্রফিট আনতে হবে। মাসে যদি 30,000 টাকা খরচ করো, তো এখান থেকে তো কিছু আয় আসতে হবে। তা তো অবশ্যই, কারণ যেখানে খামার করছো, জমির ভাড়া আছে, 2জন লেবার আছে, তুমি নিজেও কাজ করতেছো। জি। তো এখানে আয়ের উৎসটা কোথা থেকে? এখানে আয় দেখেন, আমার 200 বড় গারল আছে, তো আমি সেখান থেকে আপনার মনে করেন যে প্রত্যেক 7 মাসের ভিতরে আমি 200 বাচ্চা না হলেও 180টা বাচ্চা পাচ্ছি। তাহলে আমি 14 মাসে 180টা, তাহলে আপনার বাচ্চা আসতেছে দেখেন দুইবারে 260 পিস, সরি 360 পিস বাচ্চা পাচ্ছি আমি। সেটা কি 7 মাসে না 14 মাসে? 14 মাসে। 14 মাসে 360 পিস বাচ্চা পাচ্ছি। 360 পিস বাচ্চা। আমি যদি সর্বনিম্ন বাচ্চাও বিক্রি করি তাহলে 7,000 করে বিক্রি করব, তাহলে 25,20,000 টাকার আমি 14 মাসে বাচ্চা পাচ্ছি। 14 মাসে আমি ভাগ করে দিলে পার মান্থ 1,80,000 টাকা আমার ইনকাম থাকছে। প্রতি মাসে 1,80,000 টাকা। 1,80,000, সেখান থেকে 30,000 টাকা আমি এদিকে কর্মচারী বেতন বাদ দিলাম, আরও এভরিথিং খরচ বাদ দিলাম, আরও 20,000, 50,000 বাদ দিলেও তাও প্রত্যেক মাসে আমার 1,30,000 টাকা থাকবে। 1,30,000 টাকা এই খামার থেকে তুমি বের করতে পারতেছো? জি, পার মান্থ। এইটা তো অনেকে বিশেষ করতে চাবে না, তাদের উদ্দেশ্যে কি বলবা? না, এটা আসলেই মানে যেটা লাইভ আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেশি বাড়ানো বলায় কিছু নাই, বা আমাকে বাড়তি বলে আমাকে কেউ কিছু দিবেও না। যেটা বাস্তবে আছে ওইটাই আমি বলতেছি। অনেকের প্রশ্ন হলো যে আসলে গারল বিক্রি করব কোথায়, আর এই গারলের মাংস তো চলে না, এই বিষয়ে কি বলবা? এখন অনেকেই আছে কি জানেন, ছাগল বলেও কিন্তু গাড়ল মাংস খেয়ে নিচ্ছে, কিন্তু এটা মানুষে জানে না। হ্যাঁ, আর আগের তুলনায় বাংলাদেশে বর্তমানে গাড়লের চাহিদা ভালো, মাংসের চাহিদা অনেক ভালো। মাংস আমরা এইদিকে বিক্রি করি পার কেজি 1,000 টাকা। আর এখন বেশিরভাগ হোটেলগুলোতে গাড়লের মাংসই যাচ্ছে। অনেকে হয়তো বা ছাগল বলেও বিক্রি করে,
কিন্তু গাড়ল এখন আগের তুলনায় অনেক গাড়লের মাংস খাইতেও সুস্বাদু এবং আগে থেকে চাহিদা অনেক বেশি। আর আমাদেরকে গাড়ল বিক্রি করতে হলে আগে এদের মূল টার্গেট রাখতে হবে মাংসের দিকে। গাড়ল পালনে মাংসের দিকে টার্গেট করলে পারে সেখানে গাড়ল পালন করে লাভ আছে। আর যদি মাংসের টার্গেট না করতে পারেন তাহলে গাড়ল পালনে লাভ নাই। এখন মাংসের টার্গেটটা করবে কিভাবে? তুমি তো ছাগি লালন পালন করতেছো, এখান থেকে বাচ্চা উৎপাদন করতেছো, তাইলে মাংসটার টার্গেট কিভাবে করতে হবে? এখন আমি এই বাচ্চা টার্গেট করতেছি, কিন্তু যারা মনে করেন আমাদের কাছ থেকে যারা বাচ্চাগুলো ক্রয় করে তারা তো মাংসের জন্য রেডি করে, তাই না? এই বাচ্চাগুলো যখন প্রাপ্তবয়স্ক হবে, আমার এখানে যেমন 200 মা গাড়ল রয়েছে, কিন্তু এখান থেকে আমি বাচ্চা পাচ্ছি। এই ছোট বাচ্চাগুলো যখন বড় হবে 3 মাস 4 মাস করে বয়স হবে, তখন আমি এগুলো বিক্রি করে দিব। এই বাচ্চাগুলো যখন 1 বছর 2 বছর বয়স হবে, তখন তো এগুলো মাংসের জন্য এক একটা গায়ে 20 কেজি 25 কেজি পর্যন্ত মাংস আসবে। তখন এক একটা গাড়ল যদি 25 কেজি মাংস আসে, আমি মাংস বিক্রি করলে 25,000 টাকা আসবে। এটাকে টার্গেট করতে হবে। আচ্ছা, অনেকেই আছে যারা লেখাপড়া করতেছে, লেখাপড়ার পাশাপাশি এইটা করতে পারবে কিনা, বা এইটা করলে তারা লেখাপড়ার পাশাপাশি এই গাড়ল লালন পালন করে কিছু আয় করতে পারবে কিনা? হ্যাঁ, আয় করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অল্প নিয়ে শুরু করতে হবে। প্রথমে সে 10টা নিয়ে শুরু করতে পারে আমি মনে করি। তাহলে লেখাপড়ার উপর ইফেক্ট পড়বে না এবং সেখানে মাসিক 8-10 হাজার ইনকাম থাকবে পার মান্থ। যেমন দেখেন, যদি 10টা মা গাড়ল সে পালন করে, তাহলে সেখান থেকে সে 10টা বাচ্চা পাচ্ছে। সেটা হচ্ছে 7 মাসের ভিতরে। মানে তবে যখন এটা নতুন শুরু করবে, তখন সে যদি প্রেগনেন্টগুলো নেয়, আমি মনে করবো সব থেকে ভালো। আর হাই ক্রসেরগুলো নিলে পারে বেটার হবে। তো সেখানে আমি একটা করে বাচ্চা ধরতেছি। তাহলে আপনি 14 মাসের মধ্যে এই যে 20টা বাচ্চা পাচ্ছেন, তাহলে সে বাচ্চা হিসাব করলে পারে, যেমন আপনার 20টা বাচ্চা বিক্রি করবেন 7,000 করে, তাহলে হচ্ছে 1,40,000 টাকা আসতেছে। এখানে 14 মাসের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে পার মান্থ 10,000 করে থাকছে। এর মধ্যে তো কিছু খরচও আছে। হ্যাঁ, খরচ তো অবশ্যই আছে। 3-4 হাজার টাকা প্রতি মাসে খরচ, খরচ চলে যায়। তাও 6-7 হাজার টাকা 7-8 হাজার 10টা গাড়ল থাকবে থেকে ইনকাম করতে পারতেছে। তবে বাচ্চার দাম যে 7,000 বলে ফিক্সড এরকম না, বাচ্চার দাম আরো বেশিও হইতে পারে। পাঠা দামগুলা কিভাবে আসলে ধরা হয়, আর পাঠি গাড়লগুলার বাচ্চা? যদি ছোট বাচ্চাগুলো বিক্রি করে, এখন আমরা একই রেটে দিয়ে দিই। ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা একই দামে চলে যায়। তবে যদি বাচ্চার পার্সেন্টেজ ভালো আসে, ছেলে বাচ্চা যদি হয়, তাহলে পারে সেই 6 মাসে বাচ্চা 20,000ও বিক্রি করা যায়। আচ্ছা, এই যে কোয়ালিটি গুলার ব্যাপার আছে, অনেকে তো আসলে কোয়ালিটি চিনতে ভুল করতে গেলে লস হয়ে যায়। হাই ক্রস আসলে বুঝবো কিভাবে? হাই ক্রস বুঝবেন, একটা প্রাপ্তবয়স্ক হাই ক্রস মা গাড়লের লাইভ ওয়েট থাকবে 30 থেকে 35 কেজির ভিতরে এবং লেজ থাকবে হাঁটুর নিচে। ওই যে এটা দেখলে বুঝতে পারবেন আপনি, লাইভ ওয়েট 30 থেকে 35 কেজি এবং লেজ থাকবে হাঁটুর নিচে, এটা হচ্ছে হাই ক্রস। এই দুইটাই বোঝার উপায়? হ্যাঁ, বৈশিষ্ট্য। আর কালার যেটাই হোক না কেন। আর যদি আমি অরিজিনাল দেখি? অরিজিনালের লেজ থাকবে, দেখবেন অনেক বড়, মাটি থেকে একটু উপরে লেজ থাকবে। ওদের লাইভ ওয়েটও ওরকমই থাকবে, কিন্তু লেজটা বড় থাকবে। আর যেটা একবারে ক্রস, এটা হাঁটুর উপরে লেজ থাকবে। হাঁটুর উপরে? জি, শুধু লেজ দেখে কি নির্বাচন করা যায় গাড়ল? লেজ এবং বডি, এবং ওদের বডি ওজন থাকবে 20 কেজি 25 কেজি এরকম। অনেকেই বডি ওয়েট দিয়ে তারপরে গাড়ল বিক্রি করতেছে ওজনে। হ্যাঁ। ওজনে গাড়ল বিক্রি করে কি খামারিরা লাভ করতে পারে? তবে মা গাড়লগুলো যদি কেউ ওজনে নেয়, সেই ক্ষেত্রে ঠকে যাবে। যদি আপনার একটা মা গাড়লে দেখেন, যদি আমি 600 টাকা কেজি ধরি লাইভ ওয়েটে, তাহলে একটা মা গাড়ল আমার 35 কেজি হচ্ছে, ধরলাম 35 কেজি, তাহলে 600 ইন্টু 35 কেজি 21,000 টাকা দাম চলে আসে। তো সে আমার একটা অরিজিনাল গাড়ল বিক্রি করে এদিকে 18,000, তাহলে আপনাকে 3,000 এক্সট্রা গুনতে হচ্ছে। তাহলে মা গাড়ল ওজনে নেওয়া যাবে না? জি না। ওজনে কোন গাড়লটা নেওয়া যাবে? ওজনে বাচ্চাগুলো নিতে পারে। বাচ্চাগুলা? সেক্ষেত্রে আসলে ক্রেতা ঠকবে না? না, ক্রেতাও ঠকবে না, বিক্রেতাও ঠকবে না। আচ্ছা, আর যদি বড় গাড়লটা ওজনে নেয়, তাহলে হয়তো ক্রেতা ঠকে যাবে। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করবো না, অল্প ইনফরমেশন থাকলে অনেকে অল্প ইনফরমেশন নিতে পারে, পাশাপাশি দেখা যায় যে তোমাদের সাথে যোগাযোগ করে এইটার বিস্তারিত জানতে পারে। অনেকেই হয়তো তোমার সাথে যোগাযোগ করতে চাইবে, সেক্ষেত্রে আমরা শুরুতে যে ঠিকানা বলছি, অনেকে হয়তো ভিডিওটা টেনে দেখার কারণে ঠিকানাটা শুনে নেয়। তুমি আরেকবার নাম সহ ঠিকানাটা বলবা। আমাদের ঠিকানা হচ্ছে, আমার জেলা হচ্ছে চুয়াডাঙ্গা, উপজেলা দামোড়হুদা, আমার ফার্ম হচ্ছে দুলালনগর গ্রাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস শেখ। দুলালনগরে এসে যে কাউকে বললেই দেখাই দিবে যে গাড়লের ফার্মটা কোন জায়গায়, আমার নাম বললেই হবে। আচ্ছা পিয়াস, ধন্যবাদ। সূর্যটা চোখের সামনে, ঠিকমতো কথা বলা যাচ্ছে না, তারপরে যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। পিয়াস অনেক ছোট মানুষ, দীর্ঘদিন থেকে বাবার সাথে গাড়ল লালন পালন করছেন। তার বাবার খামার কিন্তু প্রায় 40 বছর থেকে চালাচ্ছেন। তার বাবার খামারে হাতে খড়ি, এখন বাবা আলাদা করছে, ছেলে আলাদা করছে। তো ছেলেও মাশাআল্লাহ ভালো পারফর্ম করতেছে, দীর্ঘদিন থেকে খামারটা টিকিয়ে রাখছে। যদি একটা খামারে লাভ না থাকে, তাহলে দীর্ঘদিন আসলে গাড়ল লালন পালন করা যায় না। এতগুলা গাড়ল লালন পালন করতে হয়, 2জন মানুষের বেতন দিতে হয়, তাদের খাবার খরচ দিতে হয়, গাড়লের ট্রিটমেন্ট করতে হয়, সব মিলে একটা ব্যয়বহুল আছে লালন পালন করতে। এইটাকে দিয়ে ওভারকাম করে এখান থেকে একটা ভালো প্রফিট করছে।
তো পিএসের সাথে যোগাযোগ করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে পিএসের সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি কেউ যদি মনে করেন আমি এসে দেখে শুনে গারল ক্রয় করব, খামারটা ভিজিট করব, সেক্ষেত্রে পিএস যে ঠিকানা দিলে সেই ঠিকানায় এসে দেখে শুনে গারলও ক্রয় করতে পারবেন, খামারও ভিজিট করতে পারবেন। তো ভিডিওটা আর বড় করছি না, যা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিএস, এই সকালবেলা তুমি আমাকে সময় দিলে তোমাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।